জুলাই বিপ্লবের স্মৃতিচারণ, আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান এবং দিনভর ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পালিত হচ্ছে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আহত যোদ্ধারা অংশ নিতে স্মৃতিচারণ করেন। বলেন তাদের বিভীষিকাময় রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ে যাওয়ার চেতনার নেপথ্যের কথা। বিধান সরকারের প্রতিবেদন। অনুষ্ঠানে যোগ দেয়া সাধারণ শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলন আমাদের অনুপ্রেরণা, আর এই আন্দোলন মনে করিয়ে দেবে সামনে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। তাহলেই ফের ছাত্র জনতা জেগে উঠবে জুলাইয়ের চেতনা নিয়ে। স্নাইপার গুলিতে আহত যোদ্ধা সাইফুল ইসলাম রনি এবং রাশেদ খান জানান, 1 বছরেও তারা পুরোপুরি সুস্থ হননি। এখন আমার এই যে পায়ের রড বড় আছে একটা, এখন এইখানে আর চিকিৎসা হবে না। আমি 1 বছর ধরে আছি চিকিৎসাধীন, তো এখন থাইল্যান্ডে আর কি চিকিৎসার জন্য আর কি যাবো। আমি গুলিবিদ্ধ হয়েছি তখন 4 আগস্ট দুপুর 2টা 30 মিনিট আমি আমার চোখে বুলেট লাগে। তার আগে 2টা 15 মিনিট আমার পিছনে মানে পিঠে 110টি বুলেট এসে পড়ে। আয়োজকরা বলেন, জুলাই বিপ্লবের চেতনা জাগ্রত রাখতে তাদের দিনভর এই আয়োজন। এতে করে আন্দোলন সফল করতে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের সম্পর্কে সবাই জানতে পাবে। আমরা এই জুলাইয়ের যে স্পিড, সেই স্পিডকে আমাদের শিক্ষার্থীদের মাঝে ধারণ করে রাখার জন্য এবং যেন শিক্ষার্থীরা ক্রীড়া বান্ধব থাকতে পারে, তাই আজকে আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি। কলেজ অধ্যক্ষ বলেন, তার শিক্ষার্থীরাই প্রথম এমন অনুষ্ঠান করছে। এতে করে দেশ আর পুরনো বিভীষিকাময় অধ্যায়ে কখনো না ফিরুক, এমনটাই চায়। সেই কারণে আমাদের যেই বিভীষিকা ছিল সেই বিভীষিকা আবার আমাদের মাঝে আসতে পারে। একাত্তর, সুতরাং আমাদের এগুলি কিন্তু স্মরণ করা উচিত।